আজ নিয়ে চলে এলাম একটা নিরামিষ থালি। থালিতে দেখুন একটুও জায়গা নেই, পুরো থালি ভর্তি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আছে আলু ভাজা, বেগুন ভাজা, পেঁপে ভাজা। তো প্রথমে বেগুন ভাজার জন্য দেখুন আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর বেসন। বেসনে দিয়ে দেবো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে শুকনো অবস্থায় মেখে এরকম দেখুন মোটা মোটা করে বেগুন কেটে নিয়েছি। এইভাবে একবার বেগুন ভেজে খেয়ে দেখবেন, সত্যি মানে বেগুনের থেকেও খুবই ভালো লাগে খেতে। তা কড়াই সর্ষের তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। তো দেখুন একে একে আমি সমস্ত বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, বেগুনগুলো কিন্তু আমি এরকম শুকনো অবস্থায় মাখিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তো যে জলটা থাকে ওটা অ্যাবজর্ব করে নেয়। তা যাই হোক, 2 মিনিট পরে ওর বেগুনটা আমি এরকম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো সমস্ত বেগুন এভাবে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তো এভাবে একবার বেগুন ভাজা খেয়ে দেখবেন, মানে সত্যি হয়তো বেগুনি অনেক সময় করা ওঠে না, কি হয়তো তেল লাগে কিংবা তেল থাকে না ঘরে, তো এভাবে অল্প তেলে একবার বেগুনের মতন বেগুন ভেজে খেয়ে দেখবেন। এটাকে বেগুনিই বলে কিংবা মশলা বেগুন, এটাকে মশলা বেগুন বললেই চলে, কিন্তু সত্যি খুবই ভালো লাগে খেতে। এবার দেখাবো পেঁপে ভাজা। তো কড়াইয়ে দিয়ে দেবো, ওই কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর 2টো শুকনো লঙ্কা আর পেঁপেগুলো দিয়ে দেবো। এটা কিন্তু পেঁপে। তা যাই হোক, পেঁপেগুলো দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে এরকম নাড়াচাড়া করে নেবো, নিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তো ফিরে আসছি 1 মিনিট পরে। তো দেখুন এখন চাপা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে এরকম নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে পেঁপে ভাজা। তো পেঁপে ভাজাগুলো নামিয়ে নিলাম। এবার দেখো আলু ভাজা। তো আলুগুলো একটু অন্যরকমভাবে আমি কেটে নিয়েছিলাম গোল গোল করে। তো এটা বানাবো আমি জিরা আলু। এই জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দেবো। এখন আলুগুলো দিয়ে এরকম নুন দিয়ে এরকম ভাজা ভাজা করে নেবো। হলুদটা আমি পরে দেবো। এরকম চাপা দিয়ে রেখে দিলাম। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণার কিচেন। তো দেখুন এবার দিয়ে দেবো, চাপাটা খুলে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কেমন হয়েছে জানাবেন। আর আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। তো যাই হোক, আলু ভাজা হয়ে গেছে। তো এরকম নামিয়ে নিয়েছি। নামিয়ে এদিকে আমি ভেজ ডাল আর সয়াবিনটা দেখালাম না। তো রেসিপি যদি দেখতে চান তো কমেন্ট করে জানাবেন, আমি রেসিপিগুলো দিয়ে দেবো। তো প্রথমে পেঁপে ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। দেখুন থালি কিন্তু সাজিয়ে নিয়ে বসে পড়েছি। পেঁপে ভাজা দিয়ে একটু খেয়ে নিলাম, খেয়ে একটু ডাল আর বেগুনটা নিয়ে নিলাম, নিয়ে জমিয়ে দুপুরে খেয়ে নিলাম। সত্যি এরকম নিরামিষ থালি থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা কিন্তু জমেই যায়। এভাবে বাড়িতে সাজিয়ে গুছিয়ে খেতে বসবেন আর খাওয়াবেন। আজকের মতো এটুকুনি, টাটা।